গর্ভাবস্থায় সাদা স্রাব হওয়া স্বাভাবিক এবং এটি নামাজের জন্য অজু ভঙ্গের কারণ নয়। সাদা স্রাব যদি পরিমাণে বেশি না হয়, দুর্গন্ধ না থাকে বা অন্য কোনো অস্বাভাবিকতা না থাকে, তাহলে অজু করে নামাজ পড়া যাবে। তবে যদি স্রাব অতিরিক্ত পরিমাণে হয়, দুর্গন্ধ থাকে বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে গোসল করে অজু করে নামাজ পড়তে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আসুন জেনে নিই আরও বিস্তারিতভাবে, তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে সাদা স্রাব হওয়া একটি সাধারণ ঘটনা। এটি সাধারণত ভয়ের কিছু নয়। যদি স্রাব পরিমাণে বেশি না হয়, স্বাভাবিক রঙের অর্থাৎ সাদা বা হালকা হলুদ হয় এবং কোনো দুর্গন্ধ না থাকে, তাহলে এটি অজু ভঙ্গের কারণ হবে না। তবে যদি স্রাব অতিরিক্ত পরিমাণে হয় অথবা গা হলুদ, সবুজ বা অন্য কোনো রঙের হয়, দুর্গন্ধ থাকে বা চুলকানি বা জ্বালাপোড়া হয়, তাহলে এটি অসুস্থতার লক্ষণ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং স্রাব অতিরিক্ত হলে গোসল করে অজু করে নামাজ পড়তে হবে। সুতরাং গর্ভাবস্থায় সাদা স্রাব নিয়ে আতঙ্কিত না হয়ে স্রাবের পরিমাণ, রং এবং অন্যান্য উপসর্গের দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।